সকালে আমরা কি খাচ্ছি এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সারা রাত পেট খালি থাকে। এজন্যই সকালের শুরুতে এমন কিছু খাবার খাওয়া উচিত যা পুষ্টিগুণে ভরপুর এবং আপনার শরীরকে সুস্থ রাখে। সেক্ষেত্রে আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি পেটে এরকম একটা শরবত খেতে পারেন, যা অ্যালোভেরা জেল দিয়ে তৈরি। অ্যালোভেরার পুষ্টিগুণের কথা আলাদা করে কিছুই বলার নেই, কারণ অ্যালোভেরায় প্রচুর ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তবে অ্যালোভেরা জেল বের করা এবং শরবত তৈরি করার একটা বিশেষ কায়দা আছে। তো চলুন দেখে নেওয়া যাক সেই কায়দাটা কি। প্রথমে একটা পাত্রে আমি কিছু তোকমা দানা ভিজিয়ে রাখবো। আমি কিছুটা তোকমা দানা নিয়ে নিয়েছি এবং এগুলোকে অল্প পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এটা খুব বেশি সময় যাবৎ ভেজানোর দরকার নেই, শুধুমাত্র 5 মিনিট ভিজিয়ে রাখলেই যথেষ্ট। এই সময়টাতে তোকমা দানা ফুলে উঠবে। এখানে আমি আমার প্রয়োজন মতো অ্যালোভেরার ডগা নিয়ে নিয়েছি। অ্যালোভেরার ডগাগুলো খুব বেশি বড় হয়নি, অর্থাৎ ডগাগুলো এখনো সাইজ ছোট রয়েছে বেশ কিছুটা। তাই আমি একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি, কারণ বাসার সবাই মিলে খাবো বলে। এই অ্যালোভেরা সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি যেহেতু এটা শরবতের জন্য ব্যবহার করব, তাই এটাকে প্রথমেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ অ্যালোভেরার গায়ে ময়লা লেগে থাকতে পারে। যে কোনো খাবার তৈরির আগে পরিচ্ছন্নের বিষয়টা মাথায় আসে। খাবারের উপকরণ যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে খেতে ভালো লাগে না, বলতে গেলে রুচি আসে না সেই খাবার খেতে। অ্যালোভেরার ডগা থেকে সঠিকভাবে জেল বের করার একটা কৌশল আছে, সেটা আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন। অ্যালোভেরার ডগাগুলো হাতে তুলে নিয়ে প্রথমে ছুরির সাহায্যে দুই পাশের কাঁটাগুলো ফেলে দিতে হবে। এরপর অ্যালোভেরার ডগার মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে নিতে হবে। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে অ্যালোভেরার জেলগুলো বের করে নিতে হবে। এভাবে জেলগুলো বের করে নিলে একটা পেস্টের মতো দেখা যাবে। সবগুলো অ্যালোভেরার ডগা থেকে আমি আমার প্রয়োজন মতো জেলগুলো বের করে নিয়েছি এবং এটা একটা বাটিতে সংরক্ষণ করে রেখেছি। এরপর আমি অফ ক্যামেরায় জেলগুলো ব্লেন্ড করে নিয়েছি, কারণ অ্যালোভেরার জেলগুলো একটু শক্ত টাইপের হয়। এটা চামচ দিয়ে মেশানো একটু কষ্টদায়ক, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে খুব সহজেই হয়ে যায়। এবারে অ্যালোভেরার জেলগুলোর সাথে ভিজিয়ে রাখা তোকমা দানা মিশিয়ে দিচ্ছি। তোকমা দানা মেশানোর আগে আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিয়েছি অ্যালোভেরার জেলের সাথে মেশানোর জন্য। এবারে আমি পছন্দ মতো চিনি দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ একবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিলাম প্রয়োজন মতো পিঙ্ক সল্ট, লেবুর রস আর মধু। মধু দিলে যে কোনো শরবতের টেস্ট অনেক দারুণ আসে। এটা আমি শুধুমাত্র ফ্লেভার এবং স্বাদের জন্য ব্যবহার করেছি। এখন ভালোভাবে নেড়ে নিলে ভীষণ হেলদি অ্যালোভেরা জেল দিয়ে তৈরি শরবত রেডি। এটা খেতে অতটা সুস্বাদু না হলেও ভীষণ উপকারী। এটা জিহ্বার স্বাদ দিবে না, তবে সুস্থ সুন্দর জীবন দিবে। প্রতিদিন সকালে খালি পেটে এই শরবতটি পান করলে আপনার সুস্থ সুন্দর জীবনে বৃদ্ধি পাবে আর আপনি থাকতে পারবেন চিরতরুণ। এখন একটু থামুন, গ্লাসে ঠান্ডা পানি ঢালার এই শব্দটা শুনছেন? এই সময়টায় শরীর কি চায় আমরা অনেক সময় বুঝতেই পারি না। রোদে বের হলে গলা শুকিয়ে আসে, চা কফি কোমল পানীয় খেয়েও তৃপ্তি আসে না। তখনই মাথায় আসে, আজ যদি ঘরে বানানো কিছু হালকা ঠান্ডা থাকতো তাহলে বেশ জমে যেত। অ্যালোভেরা জেল দিয়ে শরবত ঠিক সেই জায়গাটাই পূরণ করে। এটা কোনো ফ্যান্সি ড্রিঙ্ক না, কোনো গল্পও না, একদম সোজা ঘরে বানানো, শরীরের জন্য আরামদায়ক একটা পানীয়। যারা বেশি মিষ্টি পছন্দ করেন না তাদের জন্যও ভালো, যারা ডায়েটের কথা ভাবেন তাদের জন্যও মানানসই। এই শরবত বানাতে সময় লাগে না, কিন্তু বানানোর পর শরীর যে শান্তিটা পায় সেটা অনেকক্ষণ থাকে। আজ যদি গরম লাগে, আজ যদি পানি খেয়েও তৃপ্তি না আসে, তাহলে একবার অ্যালোভেরা জেল দিয়ে শরবত বানিয়ে দেখুন। খুব সাধারণ কিন্তু কাজে দেয়।